ফাসলুকু তাফসীর কিতাবের মধ্যে এসেছে যে শিকলটা দিয়া জাহান্নাম থেকে 70 গজ লম্বা একটা শিকল নিয়ে আসবে, ওই শিকলটা দিয়া আপনি আমাকে প্রকার করবে, আপনি আমাকে ভাববে। কেমন করে শাস্তি দিবে? কিতাবের মধ্যে এসেছে বাজার এই শিকলটা 500 বছর জাহান্নামের আগুনে পোড়াইবে। 500 বছর জাহান্নামে আগুনে পোড়ানোর পরে এই শিকলটা লাল হবে। আবার 500 বছর এই শিকলটা জাহান্নামে পোড়াইবে, পোড়ানোর পরে এই শিকলটা কালো হবে। আবার 500 বছর এই শিকলটা আগুনে পোড়াইবে, পোড়ানোর পরে এই শিকলটা সাদা হবে। ওই শিকলটা দিয়া আপনি আমাকে কেমন করে বাঁধবে? কিতাবের মধ্যে এসেছে নাকের ছিদ্র দিয়ে শিকলটা ঢুকাইবে, পিছনের রাস্তা দিয়ে বের করবে। বলেন তো ওই অবস্থায় আপনি আমার কেমন কষ্ট হবে চিন্তা করা যায়নি। এই জন্য বলতেছিলাম এর বাজার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কয়টা সাক্ষী দাঁড় করাইবে? জোরে বলেন কয়টা? মুখস্থ করতে হবে। 1 নম্বর সাক্ষী এই জমিন সাক্ষী হয়ে যাবে। 2 নম্বর সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন এই হাতের জবান খুলে দিবে। 3 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা পায়ের জবান খুলে দিবে। 4 নম্বর সাক্ষী কানের জবান খুলে দিবে। 5 নম্বর সাক্ষী চোখের জবান খুলে দিবে। 6 নম্বর সাক্ষী আমার চামড়া সাক্ষী হয়ে যাবে। 7 নম্বর সাক্ষী ফেরেশতারা সাক্ষী দিবে। 8 নম্বর সাক্ষী হলো রে বাজার আপনি আমার আমল নামাটা ওই ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই 8টা সাক্ষী আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। বলেন তো এখন আমরা গুনাহ ছাড়বো না করব? ছাড়বো না করব? আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ডেকে বলতেছেন আমরা তো সকলেই গুনাহগার, এখন কি করা যায়? আল্লাহ গুনাহ তো করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, পয়গম্বর কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন গুনাহ করে ফেলেছি, তারপরেও সমস্যা নাই। এই বান্দা যদি আল্লাহকে স্মরণ করিয়া যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই বান্দা যদি আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহকে স্মরণ করিয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া বান্দা যদি খাটিয়ে দিলে তওবা করতে পারে, বান্দা যদি অপরাধ জগৎ থেকে ফিরে আসতে পারে, তাওবার ব্যাখ্যা হলো তাফসীর কিতাবে এসেছে অন্যায় থেকে ফিরে আসা, ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসা। এই জন্য বলতেছিলাম রে বাজার এই বান্দা যখন নিজে নিজে বুঝতে পারবে আমি অন্যায় করেছি, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার প্রতি কুদরতি দৃষ্টিতে সর্বাবস্থায় তাকায় থাকে। সর্বাবস্থায় কুদরতি দৃষ্টিতে আল্লাহ তাকায়া থাকে। আল্লাহ তো ঘুমায় না, বান্দার প্রতি কুদরতি নজরে তাকায়া থাকে। কোন সময় কোন অবস্থায় কোন মুহূর্তে বান্দা আল্লাহকে স্মরণ করিয়া যাকারুল্লাহ আল্লাহকে চিল্লান মারে, এখন ডাক মারে, গুনার জন্য তওবা করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার প্রতি সর্বাবস্থায় 24 ঘন্টা কুদরতি দৃষ্টিতে মায়ার নজরে তাকায় থাকে। কখন কোন
সময় কোন বান্দা জানি গুনার জন্য অনুতপ্ত হইয়া গুনার জন্য তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, গুনাহ মুক্ত আমরা কেউ নয়। গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে, ভালো কাজ ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না। আজকে যদি ভালো জিনিস ভালো লাগতো, বলেন তো এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়ার কোনো ক্ষমতা আসেনি? সকল মানুষ যদি সমাজের আসতো এই প্যান্ডেলে আটতো নি, আরো পোকো একটা বাড়তে 4-5টা বাজার পরেও প্যান্ডেলের জায়গা লইতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ কেমন করে আপনি আমার প্রতি মায়ার নজরে তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় বান্দার প্রতি মায়ার নজরে তাকায় থাকে। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তাকায় থাকে, কখন কোন সময় কোন জমিনে কে মৃত্যুবরণ করবে, কে খাওয়া দাওয়া করবে, কে ঘুমাইবে, কে কাজ করবে, কে কৃষি কাজ করবে, কে চাকরি করবে, বলেন তো আমার মালিক জানে না নাই? জোরে বলেন জানে না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কেমন করে মায়ের নজরে তাকায় থাকে, এই কথাটা আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে মায়ের নজরে তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার প্রতি এই জন্যে মায়ের নজরে তাকায় থাকে। কেন তাকায় থাকে? আগে এই কথাটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো আসমান কয়টা সৃষ্টি করেছে? জোরে বলেন কয়টা? 7টা আসমানের কথাও আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। একটু চিল্লান দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান সৃষ্টি করলো, দ্বিতীয় আসমান সৃষ্টি করলো, তৃতীয় আসমান সৃষ্টি করলো, চতুর্থ আসমান সৃষ্টি করলো, পঞ্চম আসমান সৃষ্টি করলো, ষষ্ঠ আসমান সৃষ্টি করলো, সপ্তম আসমান সৃষ্টি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আসমানকে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই, আসমানকে সৌন্দর্য দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আসমানটা সৃষ্টি করার পরে 7টা আসমান সৃষ্টি করলাম, 7টা আসমান সৃষ্টি করার পরে আসমানটাকে সুন্দর করে সাজাইলাম, চন্দ্রের মাধ্যমে সাজাইলাম, তারকার মাধ্যমে সাজাইলাম, সূর্যের মাধ্যমে সাজাইলাম। বলেন তো আল্লাহ এই জিনিসগুলো আসমানে দিছে না নাই? জোরে বলেন দিছে না নাই? চন্দ্র আসমানের ব্যাখ্যা করতে যাব না, সূর্যের ব্যাখ্যা করতে যাব না, অনেক লম্বা সময়ের প্রয়োজন। আল্লাহ 7টা আসমান বানানোর পরেও আসমানকে বলতেছে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করি নাই, সৌন্দর্য দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলো, এই 7টা আসমান নিচে 7টা জমিনও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? জোরে বলেন কষ্ট হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা সুন্দর করে সাজাইছে। কেমন করে সাজাইছে? আল্লাহ